ঢাকা মেডিকেলে এখনো ফেরেনি পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা। চিকিৎসকদের ওপর হামলায় দায়ীদের সবাই এখনো গ্রেপ্তার না হওয়ায় বন্ধ ছিল বহির্বিভাগ। ভোগান্তিতে পড়েন দূর দূরান্ত থেকে আসা রোগীরা। তবে চালু ছিল জরুরি বিভাগ। এর আগে রবিবার শর্ত সাপেক্ষে কর্মবিরতি প্রত্যাহার করেন ঢাকা মেডিকেলের চিকিৎসকরা। আরো জানাচ্ছেন ডলার মেহেদী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ। সকাল থেকেই দূর দূরান্ত থেকে আসা রোগীদের উপচে পড়া ভিড় ছিল বহির্বিভাগে। এদের কেউ এসছেন অচেতন অবস্থায়, কেউ অপেক্ষায় ছিলেন অ্যাম্বুলেন্সে। রোগীরা স্বল্প মূল্যে টিকিট কেটে এই বিভাগে ডাক্তার দেখান। রোগীর অবস্থা বুঝে ভর্তি বা তাৎক্ষণিক চিকিৎসা মিলে এখানে, কিন্তু দিনভর বন্ধ ছিল বিভাগটি। ভোগান্তিতে পড়েন রোগীরা। এখন এখানে আইসা যদি সে শুনে যে আমার বাচ্চার চিকিৎসা হবে না, সে কই যাবে এই বাচ্চা নিয়ে বলেন? রাস্তায় ফালা রাখবে মানুষ? গত শনিবার দিন আমি রোগী ভর্তি করছি, এখন কোনো ডাক্তার নেই, কারো কাছে যেতে পারি না। নরসিংদী রায়পুরা উপজেলা থেকে আসছি, তাও চরাঞ্চল থেকে নদী পাড়ে দিয়ে আসছি, ভোর 4টার সময় ঘুম থেকে ওইটা আসছি। এখন যদি আমরা এসে নিয়মিত পেশেন্টে, রেগুলার কম্পালসারি পেশেন্টে যদি আমরা যদি ডাক্তারের সার্ভিস না পাই, তারপরে আমাদের যদি চিকিৎসা সেবা না পাই। বহির্বিভাগ বন্ধ থাকায় রোগীদের ভোগান্তির কথা স্বীকার করেন হাসপাতালের পরিচালক। এটা আসলে আমাদের যারা এই আহ্বান জানিয়েছেন সে তারা বলতে পারবেন। আমি তো মনে করি আর যুক্তি নেই, কারণ হচ্ছে তাদের দাবি তো ইমিডিয়েট, যেটা দুইটা দাবি ছিল তারা তো আমরা অথরিটি তো পূরণ করেছে। তবে চালু ছিল জরুরি বিভাগ, সেখানে সেবা নিতে দেখা গেছে বহু মানুষকে। এদিকে সচিবালয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলেন, চিকিৎসকদের উপর হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। ঢাকা মেডিকেলের সেনাবাহিনী, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, স্টুডেন্টদের সাথে আলোচনা হয়েছে, ডক্টরদের সাথে আলোচনা হয়েছে। আলোচনার প্রেক্ষিতে ডক্টররা তাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন। অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে যারা বেআইনিভাবে এবং সম্পৃক্ত রয়েছেন তাদেরকে অ্যারেস্ট করে আইনের হাতে সোপর্দ করে বিষয়গুলো রয়েছিল অভিযুক্ত করে, সেটা তো এফআইআর হয়েছে, মামলা হয়েছে। মামলা এখানে এফআইআর যে হয়েছে, এফআইআর নিশ্চয়ই নাম উল্লেখ করে, 4 জন নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো কিছু 30-40 জনকে এরকম করা হয়, এফআইআর দাখিল করা হয়েছে। এদিকে ঢাকা মেডিকেলের মতোই বন্ধ ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও সোহরাওয়ার্দী সহ বিভিন্ন জেলার সরকারি হাসপাতালগুলোর বহির্বিভাগ। ডলার মেহেদী, 71, ঢাকা।